প্রকাশ্য রাস্তায় যুবককে কুপিয়ে খুন। বহরমপুরের পঞ্চানন তলায় জেলা পরিষদ ভবনের সামনে থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম তাপস হাজরা। সূত্রের খবর, বুধবার সকালে রাস্তায় ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারাই খবর দেয় পুলিশকে। দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। কী কারণে খুনের নেপথ্যে কে বা কারা তা খতিয়ে দেখছে। আরজিকর কাণ্ডে যেখানে রাজ্য জুড়ে তোলপাড়, সেখানে ফের একবার প্রশ্নের মুখে হাসপাতালের পরিষেবা। গর্ভজাত শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসকরা গাফিলতির অভিযোগ। নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। শনিবার এক মহিলাকে গর্ভবতী অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, তারপর থেকেই একাধিক শারীরিক সমস্যা দেখা দিলেও হাসপাতালের তরফে কোনো পরিষেবা দেওয়া হয়নি। মঙ্গলবার জানানো হয় গর্ভজাত শিশুটির মৃত্যু হয়েছে। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবারের সদস্যরা। সাময়িক উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে সরব রোগীর পরিবারের লোকজন। কাঁসাই নদীতে বাড়ছে জল। পাঁশকুড়ার চাপাডালি, গড় পুরুষোত্তমপুর যাত্রায় ভাঙল বাঁধ। হু করে জলে ঢুকছে গ্রামে। জলের তোরে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক পাকা বাড়ি। ময়নার রামচন্দ্রপুর, প্রজাবার, শ্রীকণ্ঠা, পূর্ব দোবাধি, পুরসা এলাকাতেও জল ঢুকে বিপত্তি। প্লাবিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এখনো পর্যন্ত বাড়িতে আটকে রয়েছে বহু মানুষ। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে প্রভূত ক্ষয়ক্ষতির আশঙ্কা। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জের 2,57,000 কিউসেক জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ। নিম্নচাপ এবং বর্ষণের ফলে নদীগুলিতে জলস্তর বেড়েছে। ফলে বাংলার ঝাড়খণ্ড সীমান্তে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে টানা 3 দিন ধরে জল ছাড়া শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ। পাশাপাশি দামোদর নদে জলস্তর বাড়ায় জল ছাড়া শুরু করল দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ। বুধবার সকাল 8টা থেকে 2,57,000 কিউসেক ব্যারেজ জল ছাড়া শুরু করে কর্তৃপক্ষ। ফলত দামোদর তীরবর্তী উপকূল এলাকা প্লাবিত হয়। বজবজে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 3। জানা গিয়েছে, বজবজ এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় হানা দেয় পুলিশ। বজবজ থেকেই আগ্নেয়াস্ত্র সহ 3 অভিযুক্তকে গ্রেফতার করে বজবজ থানার পুলিশ। তবে কি উদ্দেশ্যে অভিযুক্তরা বজবজে ঘোরাঘুরি করছিল এবং আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 3 অভিযুক্ত শেখ হামিদুল, আরিফ এবং জব্বার। অভিযুক্তদের 21শে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। বাড়ছে ঘাটালে বন্যার জল। ডুবেছে ঘাটাল থানা ও ঘাটাল পুরসভা সহ বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে চন্দ্রকোনার কেটিয়া ও মনসুকার ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, যার জেরে এলাকায় বন্যা পরিস্থিতি। জলের তলায় রাজ্য সড়ক থেকে শুরু করে বিঘার পর বিঘা কৃষি জমি। জল পেরিয়ে নৌকো ও ডিঙি করে চলছে যাতায়াত। ইতিমধ্যেই ঘাটাল থানার গুরুত্বপূর্ণ নথিপত্র অন্যত্র সরানো হয়েছে। জল বাড়ায় চরম সমস্যায় পড়েছেন ঘাটালবাসী। জল বাড়ছে দামোদরে। জলের তলায় সোনামুখী ব্লকের একাধিক গ্রাম। মঙ্গলবার যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করা হয়েছিল দামোদরের বাঁধ, কিন্তু বুধবার সেই বাঁধ উপচে প্লাবিত হলো গ্রাম। জলের তলায় বাড়িঘর, কৃষি জমি, ডুবেছে রাস্তাঘাট, নৌকায় চলছে যাতায়াত। আতঙ্কে এলাকার মানুষ। প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে রিলিফ ক্যাম্প। ভাঙল কাঁসাই নদীর বাঁধ। হু করে জল ঢুকছে গ্রামে। বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। দিশেহারা গ্রামবাসীরা। টানা বৃষ্টিতে মুহূর্তের মধ্যে ভেঙে যায় পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকের হোসেনপুর এলাকার কাঁসাই নদীর বাঁধ, যার জেরে সিঁদুরে মেঘ দেখছেন গ্রামবাসীরা। সামাট, রামগড়, রাজনগর পশ্চিম সহ একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা।